আমরা ইতিমধ্যেই আমাদের টেমপ্লেটের ভেতরে ব্যানার অ্যাড করেছি এবং দেখতে পাচ্ছি যে ব্যানার থেকে নিচে যে রোগুলো আছে সেটি কিন্তু অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে। আমরা যদি চাই ব্যানারের অংশটিকে ফিক্সড করে দেব, অর্থাৎ আমাদের ব্যানারটি ছিল 600 বাই 120, আমরা যদি চাই যে 120 আকৃতি পর্যন্ত থাকবে প্রথম যে রো সেটি, তাহলে আমাদেরকে যেতে হবে সেই আগের মতোই ইন্ডেক্সে এবং আমাদের যে টিআর আছে, যেহেতু একটি মাত্র সেল আছে আমরা টিআরকেই করে দিতে পারি, অর্থাৎ আমরা যদি হাইট ঘোষণা করি HEIGHT হাইট ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ এর মাঝে লিখছি 120। পিক্সেল অটোমেটিক্যালি ধরে নিবে। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্যানার সেই পরিমাণ হাইট কিন্তু তৈরি হয়েছে নির্ধারিত প্রথম রোতে। নিচের দিকে আরও একটি রো আছে যেখানে আমরা শুধুমাত্র অল রাইট রিজার্ভড এই ধরনের কথা লিখতে চাচ্ছি এবং চাচ্ছি যে সেই রোটি একটি সুনির্দিষ্ট মাত্রায় থাকবে। তাহলে আবার আগের মতোই চলে যেতে হবে নোটপ্যাডে এবং নিচের দিকে যে রোটি আছে এটির একটি হাইট আমরা দিয়ে দিতে পারি HEIGHT হাইট ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ এর মাঝে দিচ্ছি 30। ফাইলকে সেভ করলে এবং ব্রাউজারকে রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের রোটি কিন্তু 30-তে পরিণত হয়েছে। আমরা চাইলে এটিকে আরও ছোট করে দিতে পারি। যা হোক, আমরা আপাতত এর মাঝে ছোট্ট একটি লেখা লিখে দিচ্ছি, অল রাইট RIGHT রাইট রিজার্ভড RESERVED রিজার্ভড বাই নেক্সট বরিশাল। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড করছি। দেখতে পাচ্ছি অল রাইট রিজার্ভড বাই নেক্সট বরিশাল, এটি কিন্তু বাম পাশে প্রদর্শিত হচ্ছে। সাধারণত এই বিষয়গুলো আমরা দেখতে পাই ওয়েবসাইটের মাঝামাঝি অবস্থায়। এটিও আমরা দুইভাবে করে নিতে পারি। একটি হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট অ্যালাইন ইত্যাদি ঘোষণা করার মাধ্যমে। যেহেতু এখানে একটি মাত্র রো এবং আমরা চাচ্ছি এই একটি মাত্র লাইনই থাকবে এখানে, আমরা কিন্তু রো এর মাঝে কিংবা টিডির মাঝে একটি অ্যালাইন ডিক্লেয়ার করতে পারি। অ্যালাইন ইকুয়াল সেন্টার। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে টিডির মাঝে যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু সেন্টারে চলে এসছে। একইভাবে আমরা আরও একটি বিষয় দেখতে পাই যে পাওয়ার্ড বাই বা অল রাইট রিজার্ভড বাই, এখানে যে নামটি লেখা থাকে সেই নামের একটি ওয়েবসাইটের ঠিকানাও দেয়া থাকে। আমরা যদি সেই লিঙ্কটি তৈরি করতে চাই তাহলে লিঙ্কটি করার জন্য আমরা এ ট্যাগ ব্যবহার করতে পারি, লেস দ্যান এ HREF ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ এরপরে গ্রেটার দ্যান, ইকুয়ালের মাঝে ইকুয়ালের পরে যে ইনভার্টেড কমা সেখানে লিখতে হবে লোকেশন http://nextborishal.com, এটি লিখেছি। এটি হচ্ছে লিংকের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আমরা দিব নেক্সট বরিশালের পরে লেস দ্যান /a গ্রেটার দ্যান। আবারও ফাইলকে সেভ করছি। আমরা কিন্তু প্রতিটি পর্যায়ে কাজ করার সময় সেভ করে ব্রাউজারে দেখে নেব। দেখতে পাচ্ছি যে ব্রাউজারে একটি লিঙ্ক কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন একটি কালারে, নেক্সট বরিশাল লেখাটা একটি আন্ডারলাইন সহ লিঙ্কটি তৈরি হয়েছে, যেহেতু এটি হচ্ছে লিঙ্ক তৈরির ডিফল্ট অবস্থা। এখন আরও একটি বিষয়, আমরা আমাদের MS ওয়ার্ড ফাইলে যে বিষয়টি দেখেছিলাম, যে ধরনের গ্রাফ হবে আমরা কিন্তু সেই ধরনের স্ট্রাকচার তৈরি করেছি। বাম পাশে থাকবে মেনু আইটেম। মেনু আইটেম তৈরি করার জন্য খুব একটা জায়গার দরকার হবে না, 100 বা 150 জায়গা থাকলেই হবে। এটি করার জন্য আমরা এই টিডিতে, এখন আমরা যে টিডিতে কার্সার দেখতে পাচ্ছি এই টিডির হোয়াইটকে ডিক্লেয়ার করব। চলে যাচ্ছি ইন্ডেক্সে।
এই টিডি অংশ কোনটি সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের এটি হচ্ছে সর্বশেষ টিআর। এই টিআর কিন্তু মাঝামাঝি অবস্থায়। আমরা প্রথম টিডিতে লিখে দিতে পারি মেনু, সাময়িকভাবে বোঝার জন্য মেনু। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড করছি। দেখতে পাচ্ছি মেনু লেখাটি কিন্তু প্রদর্শিত হচ্ছে। অতএব বুঝতে পারছি যে আমরা যে টিডি অংশে লিখেছি সেই টিডি অংশকে চেঞ্জ করতে হবে, তার ওয়াইডকে কন্ট্রোল করতে হবে। আমরা এই টিডির পাশে স্পেস করে লিখে দিচ্ছি ওয়াইড, WIDTH, ওয়াইড ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ, এর মাঝে দিচ্ছি 120, কিংবা যদি আমাদের আরও প্রয়োজন হয় সেই মতো। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। এখন কিন্তু বাম পাশে মেনু লেখার জন্য চলে এসছে। আরেকটি বিষয়, মেনু কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি মিডলে, এটিকে আমরা দেব উপর থেকে যেন প্রদর্শিত হয়। সেই কারণে দিতে হবে পূর্বেও যেটি দিয়েছিলাম ব্যানারের বেলায়, আপনাদের স্মরণ আছে, ভি অ্যালাইন। আমরা এই টিডিতে আরও একটি অ্যাট্রিবিউট অন্তর্ভুক্ত করব, ভি অ্যালাইন, ALIGN ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ, এর মাঝে ছোট হাতে টপ। ফাইলকে সেভ করছি, কন্ট্রোল A প্রেস করে কিবোর্ড থেকে, দুঃখিত, কন্ট্রোল S প্রেস করে কিবোর্ড থেকে রিলোড করলে আমরা দেখতে পাচ্ছি মেনু লেখাটি এখন উপরের দিকে চলে গেছে। মেনু লেখার কালার কি হবে সে বিষয়গুলো কিন্তু আমরা পূর্বেও দেখেছি, খুব সহজেই করা যায়। এবং লিঙ্ক আপ, এটিও আমরা খুব সহজে করে নিতে পারি। আমরা যদি এখানে কিছু মেনু তৈরি করতে চাই, অর্থাৎ মেনু লেখা তো থাকবেই, এর নিচে আমরা চাইলে কিছু ইউএল ব্যবহার করতে পারি। বিআর ব্যবহারের মাধ্যমে নিচের লাইনে চলে আসি, বিআর। এটি আপনার পরিকল্পনা মতো করে নেবেন। এরপরে আমরা ইউএল, আনডেকোরেটেড লাইন ব্যবহারের মাধ্যমে বিষয়টি করে নিতে পারি। আমরা একটু নিচের দিকে জায়গা ফাঁকা করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ইউএল শুরু, ইউএল শেষ, একটি স্ল্যাশ চিহ্ন অতিরিক্ত, এর মাঝে থাকবে লাই, LI। এখন আমরা যে কয়টি মেনু তৈরি করতে চাই ওই কয়টি লাই এখানে দিয়ে দিতে পারি, কপি করে পরবর্তীতে পেস্ট। আমরা ধরুন 5টি লাই করব। সাধারণত একটি ওয়েবসাইটের, নর্মাল একটি স্ট্যাটিক ওয়েবসাইটের 5টি কমপক্ষে মেনু থেকে থাকে। প্রথম LI এর মাঝে লিখছি হোম, HOME, হোম। পরে যেটি আছে প্রোডাক্ট, তারপরে দিচ্ছি সার্ভিসেস, অ্যাবাউট আস এবং সবশেষে লিখছি কন্ট্যাক্ট। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5টি মেনু আনডেকোরেটেড লাইনে হিসেবে চলে এসছে। এখন এগুলো কিন্তু লিঙ্ক আকারে নেই। আমরা যদি লিঙ্ক করে দিতে চাই তাহলে আমাদেরকে সেই লিঙ্কের কমান্ড ব্যবহার করতে হবে, @href ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ গ্রেটার দেন, এর মাঝে লিখতে হবে নির্ধারিত সেই ফাইলের নাম HOME, যদি রুটে থেকে থাকে .html, অবশ্যই ফাইলের টাইপ সহ, এবং হোম লেখার শেষে এ কমান্ডের ক্লোজিং ট্যাগ দিতে হবে। এভাবে করে প্রত্যেকের বেলায় দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে একটি মাত্র ফাইল আছে, সেটি হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ হোমে ক্লিক করলে ইন্ডেক্স পেজে যাবে এমন দিতে চাইলে আমরা হোমের বেলায় index.html এটি দিব,
আর অন্যান্য আপাতত আমরা একটি হ্যাশ চিহ্ন দিয়ে রাখছি, যেহেতু কোনো প্রকার পেজ আমাদের হাতে নেই। বিষয়টি আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই সহজে বুঝতে পারবেন আশা করছি। আমরা একটু দ্রুত কাজগুলো সেরে নিচ্ছি। প্রত্যেকটির বেলায় কিন্তু ট্যাগের শুরু শেষ করতে হবে। আমরা কপি পেস্টের মাধ্যমে দ্রুত করে নিচ্ছি। হ্যাশ চিহ্ন দেওয়ার ফলেও কিন্তু আমরা লিঙ্ক আকারে পাবো বিষয়গুলো। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কিন্তু লিঙ্ক আকারে প্রদর্শিত হচ্ছে। প্রত্যেকের কাছে গেলেই আমরা কিন্তু হাত অবস্থায় দেখতে পাচ্ছি। যে লিঙ্কটি একেবারে কার্যকরী অবস্থায় আছে হোম, সেটি কিন্তু লাল বর্ণে প্রদর্শিত হচ্ছে, আর অন্যান্যগুলো হ্যাশ লিঙ্ক হিসেবে নীল বর্ণে আছে। উপরের দিকে আছে মেনু। এই মেনুকে আমরা চাইলে সেন্টারে নিয়ে আসতে পারি আমাদের সেই HTML কমান্ড ব্যবহারের মাধ্যমে, অথবা যদি লেফটে থাকে তার ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি ফন্ট ব্যবহারের মাধ্যমে। FONT ফন্ট সাইজ SIZE ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার শুরু শেষ গ্রেটার দেন, এর মাঝে আমরা ফন্ট হিসেবে লিখছি 4, শেষের দিকে ফন্টকে শেষ করতে হবে ক্লোজিং লেস দেন স্ল্যাশ FONT গ্রেটার দেন। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। দেখতে পাচ্ছি ফন্টের আকার কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা আকার যদি আরও বড় দেখতে চাই তাহলে এখানে 4 এর পরিবর্তে 6 করে দিতে পারি। ফাইল সেভ, ব্রাউজারকে রিলোড। যদি ফন্টের কোনো কালার দিতে চাই, যদি ইয়েলো একটি কালার ব্যবহার করতে চাই, COLOR ইকুয়াল ডাবল ইনভার্টেড কমা ইয়েলো YELLOW, Y বড় হাতে দিচ্ছি। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। ইয়েলো কালারটি এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, আমরা কালারটিকে ব্লু করে দিচ্ছি, কিংবা আমাদের কালার কোডের যে পেজ আছে সেটির মাধ্যমে আমরা পরবর্তীতে পরিবর্তন করে নেব আমাদের পছন্দ মতো। সামনের লেসনে আমরা জানব নতুন আরও কিছু বিষয়।